হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল সাইনিং একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের প্রবাস স্যার, তোমাদের সবাইকে সাইনিং একাডেমির পক্ষ থেকে অনেক সালাম, অভিনন্দন, হার্দিক শুভেচ্ছা। হার্দিক শুভেচ্ছা। চলো শুরু করব কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগারের আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই না? তো আমাদের ত্রিভুজ আমরা শিখে ফেলেছি, ভালোভাবে শিখেছি। বর্গক্ষেত্র আমরা শিখেছি। তো আজকে যেটা শিখব তার নাম হচ্ছে আয়তক্ষেত্র। 3 নম্বর ক্লাস, সেশন চলছে 3। ওকে বেটা, চলো শুরু করব। আর অবশ্যই আপনারা চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার করেননি, অবশ্যই করুন। এটুকু তো হক বা, তাই না ভাই? এটুকু তো হক আছে, তাই না? একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার। ওকে বেটা, চলো শুরু করবো কাউন্টিং ফিগার আর রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। দেখো, দুটো জিনিস আমি লিখেছি। ইচ স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল আর ইচ রেক্ট্যাঙ্গেল ইজ এ স্কোয়ার। দুটোর মধ্যে কোনটা সত্যি? আপনাকে বলতে হবে দুটোর মধ্যে কোনটা সত্যি। ইচ স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল, প্রতিটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, না প্রতিটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র? বেটা অবশ্যই এক একটা রাইট। প্রত্যেকটা স্কোয়ারকে আমরা রেক্ট্যাঙ্গেল বলতে পারি, প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। এটুকু মাথায় রাখবে। মানে কোনো ফিগারে যদি বর্গক্ষেত্র আসে, এটাকে আমরা আয়তক্ষেত্র হিসাবে কাউন্ট করব। ক্লিয়ারটা ক্লিয়ার না? তাহলে কোনো ফিগারে যদি বর্গক্ষেত্র আসে, তাকে আমরা আয়তক্ষেত্র হিসেবে কাউন্ট করব। আরে বাবা, হ্যাঁ ক্লিয়ার। চলো রাধে রাধে, আজকের সেশনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ক্লাস চলছে 3 নম্বর রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র কাউন্টিং। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, আপনার স্ক্রিনে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আপনি বলবেন হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। এই ছবিতে কতগুলো আয়তক্ষেত্র আছে? আপনি বলবেন গুরুজি 1 2 3 4, 4টে দেখতে পাচ্ছি। 4-এর পর বড়টা একটা 5টা, 5টা 6টা, এ একটা 7টা, আবার এদিকে একটা 8টা, এদিকে একটা 9টা। বাহাত পরে। কিন্তু যখন বেটা এটাই যখন আরো বেশি রো কলম থাকবে, তখন কিভাবে করব? আরে গুনে গুনে করব। সে তো বেটা টাইম সাপেক্ষ ব্যাপার। গুনে গুনে করতে গেলে আমার টাইম লাগবে। তাহলে কি করব? আমরা করব পোস্টপার্টাম, মাইক্রো সার্জারি। কোয়েশ্চেনের পুরো আয়তক্ষেত্র ধোঁয়া ওড়াবো। কিভাবে? চলো দেখতে থাকো বেটা, ধ্যান সে দেখনা। ওকে, কি বলছি, কিভাবে করব? হ্যাঁ, হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। যে ফিগারটা দিয়েছিলাম, সূত্রটা ভালোভাবে মনে রাখবে। লজিক কি বেটা? লজিক কি? জটা ঘর থাকবে, আপনি সাইডে 1 2 লিখে দিন। ডান সাইড বা বাঁ সাইড, দুদিকে লিখবে না বেটা। 1 2 কিউ রুট করে দিন, বাদ খতম। 1-এর কিউ রুট 1, 2-এর কিউ রুট 8, दोनों का एडिशन 9 इज द आंसर। আপনি বলবেন হর হর মহাদেব। ক্লিয়ার না? ক্লিয়ার না বেটা? ক্লিয়ার, ধ্যান से देखना। ওকে বেটা, তাহলে 8 + 1 9। ওকে, নেক্সট কোশ্চেন। চলো আপনার স্ক্রিনে দ্বিতীয় কোশ্চেন দেখা যাক। বলবেন হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে বা আয়তক্ষেত্র আছে এই ছবিটাতে? চলুন বলুন। আচ্ছা, ক্লিয়ার না? ক্লিয়ার না? তো দেখো কি বললাম, 1 2 3, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব। তাহলে আপনি বলবেন 1-এর কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27।
তাহলে আপনি বলবেন 8 আর 1 9, 9, তাহলে 36 ইজ দ্য কারেক্ট आंसर। 36। अरे बोलो ना हाँ की ना। राधे राधे। बात क्लियर ना? क्लियर ना? ओके, बात क्लियर। अच्छा, ध्यान से देखना बेटा, ध्यान से देखना। ओके, नेक्स्ट क्वेश्चन। नेक्स्ट क्वेश्चन देखो, পরের কোশ্চেন। চলো, কোশ্চেন নাম্বার 3, হাউ মেনি rectangles are there in this figure? How many rectangles are there in this figure? बेटा चलो ध्यान से पढ़ना। हाँ, 1 2 3 4, 4 এর কিউ 64, 3 এর কিউ 27, 2 এর কিউ 8, 1 এর কিউ 1। আপনি শুধু যোগ করবেন। 8 আর 1 9, 9 এর সাথে 16, 16 আর 4 20, 2 আর 2 4, 6 আর 4 20, 6 আর 4 10, 100 নাকি বেটা? তাই তো? 8 আর 1 9, 7 আর 4 11, 6 আর 8 আর 1 9, 91, 91, 8 আর 1 9, 100, 64, 27, 8 बहुत बढ़िया। क्लियर ना? क्लियर ना बेटा? क्लियर ना? चलो सब कुछ ओके আছে? ঠিক আছে बेटा? ओके, ध्यान से देखना। क्लियर। नेक्स्ट क्वेश्चन আপনার স্ক্রিনে, हाउ मेनी रेक्टेंगल्स आर देयर इन दिस फिगर? बेटा এতক্ষণ পর্যন্ত একটা জিনিস খেয়াল করো, আমি রো এন্ড কলম কিন্তু বরাবর দিয়ে গেছি, তাই না? মানে সমান সমান যতগুলো রো ছিল ততগুলোই কলম দিয়েছি। কিন্তু আমার যদি রো কলম আলাদা হয় তখন আমি কি করব? তখন কি করব বেটা? আরে বলো, দেখেন তাহলে শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। হাউ মেনি rectangles are there in this figure? এই ছবিতে কতগুলো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আছে? ध्यान से देखना बेटा। ओके, चलो क्यों बोलबे आंसर? ভাই খারাপ তো সরকার সে বলা হয়, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আক্রমণ করো, সেইভাবে যত তাড়াতাড়ি পারবে স্বীকার করবে, তবেই কিন্তু চাকরি বেটা। ওকে, চলো দেখতে থাকো। এক, এখানে তো বেটা লজিক নেই। আমি কি বলেছি? রো কলম সমান হলে কিউ বসিয়ে দেবে। লজিক ক্লিয়ার ছিল। এখানে দেখো 3টে, এদিকে 4টে আছে, তাহলে 1 2 3 4, 1 2 3। আর রো কলম সমান নেই। সমান যদি না থাকে বেটা কি করব? ধ্যান সে দেখনা, ধ্যান সে দেখনা। 3 আর 2 5 আর 1 6, এটাকে যোগ করব। আর এদিকে বেটা 4 আর 3 7, 8 9 আর 1 10, এটাকে যোগ করব। বলো এতটা ক্লিয়ার কে ক্লিয়ার না? আরে বলো না ক্লিয়ার হ্যাঁ কি না? কি বলছি? এদিকটা যোগ করবো, 3 আর 2 5 আর 1 6, এদিকটা যোগ করবো, এই দিকটা যোগ, এই দিকটা যোগ, 3 আর 2 5 আর 1 6, 2 আর 1 3 আর 6 4 10। এই যোগফল দুটোকে বেটা ক্রস করব, গুণ করব, বাদ কত? তাহলে 10 into 6 equal to 60 is the correct answer। আমি বলো রাধে রাধে, বাদ কত? ক্লিয়ার না? ক্লিয়ার না? আরো একটা, চলো আরো একটা আপনাকে দিই। আপনি বলবেন হাউ মেনি রেক্ট্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? এই ফিগারে কতগুলো আয়তক্ষেত্র আছে? এই ফিগারে কতগুলো আয়তক্ষেত্র আছে? হাউ মেনি rectangles are there in this figure? How many rectangles are there in this figure? बताओ। चलो 1 2 3 4 5, 2 3 4। और কলম বরাবর না, সমান না। কি করতে বলছি? আপনি যোগ করুন। 4 আর 3 7, 8 9 আর 1 10, এদিকটা যোগ করুন। 5 আর 4 9 আর 1 10, 10 আর 5 15। এই যোগফল দুটোকে আপনি গুণ করবেন বেটা। কি করবেন? আরে বলো না গুণ করবো বাবা। তাহলে 15 into 10, 150 is the correct answer। अरे बोल क्लियर? भाई खड़ा है तो सरकार से बड़ा है।
पेन फ्री बेटा, क्लियर ना क्लियर ना, बहुत बढ़िया। चलो देखते থাকো হ্যাঁ বেটা, কেউ স্কিপ করবে না হ্যাঁ, ভিডিওটা শেষ থেকে শেষ পর্যন্ত দেখো, শুধু দেখতে থাকো হ্যাঁ। আমরা আজকে কি করব, রেক্টেঙ্গেল সম্পূর্ণভাবে শেষ করব। আজকে আমাদের তৃতীয় ক্লাস চলছে কাউন্টিং ফিগারের উপর, থার্ড ক্লাস। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি rectangles are there in this figure? How many rectangles are there in this figure? 1 2 3 4 5 6, 1 2 3 4 5। ओके बेटा चलो बताओ, हाउ मेनी rectangles are there in this figure? তাহলে যোগ করো, 5 আর 4 এ 9, 5 আর 4 এ 9 আর 10 3 আর 2 15 নাকি রে বেটা? 5 আর 4 এ 9 10 11 12 13 14 আর 15, আর এদিকটা 5 6 11 আর 4 এ 15 16 17 18 19 20 আর 21 बेटा 21 6 4 10 10 20 21, তাহলে 21 ইনটু 21 ইনটু 15, আরে 21 ইনটু 15, তাহলে 5 এ কে 5, 5 দুগুণে 10, 1 এ কে 1, 11 1 হাতে 1, 315 ইজ দ্য কারেক্ট आंसर। 5 এ কে 5, 5 দুগুণে 10, 1 এ কে 1, 10 রেখে 11 1 হাতে রইল 1, 2 কে 2 রেখে 3, 315 ইজ দ্য কারেক্ট आंसर। বলো রাধে রাধে, বাদ ক্লিয়ার? আরে বলো হ্যাঁ কি না? তাহলে আমরা রেক্টেঙ্গেলের দুটো জিনিস শিখলাম, দুটো জিনিস শিখে ফেললাম। কি কি না, যদি আমাদের রো কলম সমান দেয় একটা, আর যদি রো কলম আলাদা দেয় আর একটা। চলো পরবর্তী কোশ্চেন আপনার স্ক্রিনে, আপনাকে বলতে হবে হাউ মেনি rectangles are there in this figure? কতগুলো আয়তক্ষেত্র আছে নিচের ছবিটিতে। চলুন ধ্যান সে দেখনা বেটা, ধ্যান সে দেখনা। ওকে বেটা চলো, কতগুলো আয়তক্ষেত্র আছে এই ছবিটাতে? আপনি বলবেন 1 2 3 4 5 6 7 8 9। How many rectangles are there in this figure? ওরে বাপরে কতগুলো না বেটা, চলো বাবা মুখে বলবো, চিন্তা নেই বেটা। চলো হাউ মেনি rectangles are there in this figure? কতগুলো রেক্টেঙ্গেল আছে? এটা আমাদের কোন কনসেপ্ট না বেটা, এই কনসেপ্ট থেকে এসেছে। এই কনসেপ্টে এটাতে কটা ছিল? আপনি বলবেন 1 আর 1 2 আর 1 3টে। আরে বলো হ্যাঁ কি না? আরে বলো হ্যাঁ কি না? 2 আর 1 3, এর বেশি তো হতে পারে না। একটা দুটো আর বড়টা একটা, 3টে। আর কোথায় আছে? একটা দুটো আর বড়টা একটা, 3টে। তাহলে আমি বলতে পারি এই টুকরোটা থেকে কটা? 3টে। কিন্তু বেটা ধ্যান সে দেখনা, কিন্তু যদি আমি দুটো করে দিই তাহলে কটা? আপনি বলবেন এটা থেকে কটা? 3টে। একটা দুটো 3টে। আমি যদি এর সাথে আরেকটা অ্যাড করি তখন কটা হয়ে যাবে? আপনি বলবেন কি? আচ্ছা এই 3টে লজিকটা তোমাদের ত্রিভুজের লজিকের সাথে মিলে যাবে। দেখো 1 2 2 + 1 = 3, এই লজিক লাগাবে না। আর সেই ত্রিভুজের সূত্র বলেছিলাম, যত থাকবে জটা ঘর থাকবে তার থেকে 1 বাড়াও বাই 2 3। বোঝা গেছে না? যায়নি? ক্লিয়ার বেটা? আরে বলো হ্যাঁ কি না? আরে বলো হ্যাঁ কি না? ক্লিয়ার না? তাহলে এখানে কি হবে? এখানে যেটা হবে, হাউ মেনি rectangles are there in this figure? আচ্ছা একটু ছোট করে দেখায়, হ্যাঁ ছোট টুকরো দেখায়। 1 2 3, 1 2 3 4। আপনি বলবেন গুরুজি 1 + 2 + 3 + 4 এটাই অ্যান্সার। আরে হ্যাঁ এটাই অ্যান্সার। 2 আর 3 6 আর 4 10টা, কিংবা 4 × 5 / 2, 2 2 4 আর 10, যে কোনো একটা সূত্র লাগাও। বাদ ক্লিয়ার? কতগুলো?
রেক্ট্যাঙ্গেল। ক্লিয়ার? হ্যাঁ কিনা? তাহলে এটা করে ফেলো। 1 2 3 4 5 6 7 8 9 10, আর 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, আরে বলবেন 11 5 55, 55 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? बहुत बढ़िया, बहुत बढ़िया। তাহলে টাইপ ক্লিয়ার? हाउ मेनी रेक्टेंगल्स आर देयर इन दिस फिगर? बहुत बढ़िया। চলো নেক্সট কোশ্চেন আসবো। নেক্সট কোশ্চেন আপনাকে বলতে হবে হাউ মেনি রেক্টেঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? এই ফিগারে কতগুলো রেক্টেঙ্গেল আছে? আপনি বলবেন হাউ মেনি রেক্টেঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? 1 2 3 4 5। আপনি বলবেন এই ফিগারে কতগুলো রেক্টেঙ্গেল আছে? আরে বড় করছি, হাউ মেনি রেক্টেঙ্গেলস আর देयर इन दिस फिगर? अरे बताओ। चलो राधे राधे। हाँ बेटा ध्यान से देखना। তাহলে আমি কি শিখালাম? 1 2 3 4 5, তাহলে 5 ইন্টু 6 ডিভাইড বাই 2, 5 3 15। আর এটা নিয়ে কারো সমস্যা আছে? বলো না। क्वेश्चन কিন্তু थोड़ा सा टेढ़ा है। हाँ बेटा ध्यान से देखना। আপনি বলেন 5, এই দুটো নিয়ে নিন স্যার 6 7, তাহলে তো আর সুবিধা আগে না রে বাবা না, এটার সাথে এটা লিংক আপ করবে না। তাহলে 1 2 3 4 5, 5 ইন্টু 6 ডিভাইড বাই 2 15, এটা নিয়ে গল্প শেষ। তাহলে 15 এর পর এই একটা 16, এই একটা 17, এতটা পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ কি না? আরে বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে 15 5 3 15, 5 6 2 5 3 15 16 17, 17 পর্যন্ত সবার ক্লিয়ার? আরে বলো হ্যাঁ। এবার দেখো বেটা, এবার দেখবে 17 পর এটা একটা গোটাটা হবে 18, আর এটা একটা গোটাটা হবে 18 17 প্লাস 2 17 প্লাস 2, রাইট অ্যান্সার 19। বাট ক্লিয়ার? আরে হ্যাঁ কি না? 15 16 15 16 17, এই গোটাটা একটা 18, এই গোটাটা একটা 19। আরে বলো না? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আপনার স্ক্রিনে। হাউ মেনি rectangles are there in this figure? How many rectangles are there in this figure? চলো কে বলবে? হ্যাঁ কে বলবে how many rectangles are there in this figure? How many? 1 2 3 4 5. How many rectangles are there in this figure? How many rectangles are there in this figure? How many rectangles are there in this figure? চলো বাতাও। একই লজিক না বেটা? চলো উত্তর বলো দেখি। কি এবার কতগুলো আয়তক্ষেত্র আছে এই ফিগারটাতে? কতগুলো আয়তক্ষেত্র আছে? হাউ মেনি রেক্টেঙ্গেলস আর দেয়ার? ধীরে ধীরে বেটা। হ্যাঁ কোয়েশ্চেন কিন্তু টেढ़ा है। तो धीरे धीरे हौले हौले स्वीकार करो बेटा। 1 2 3 4 5 6 7 8। আরে বলো আরে বলো হ্যাঁ কি না? তাহলে 7 8 8 ইন্টু 9 ডিভাইড বাই 2, 8 ইন্টু 9। আচ্ছা একটা কমিয়ে দেবো, চলো তো একটা কমিয়ে দিই, তাহলে সুবিধা হবে আপনার। বলবেন হাউ মেনি 6 7। ওকে বেটা চলো বলো। তাহলে 7 ইন্টু 8 ডিভাইড বাই 2, 2 4 8 4 7 28। এই 28টা নিয়ে কারো প্রবলেম? 1 2 3 4 5 6 7। রুল কি না? রুল হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এটা অর হাইয়েস্ট সংখ্যা ইন্টু পরের সংখ্যা ডিভাইড বাই 2। ক্লিয়ার? এটা অথবা এটা, হাইয়েস্ট সংখ্যা ইন্টু পরের সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে 28টা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে 28 কি আমার ফাইনাল অ্যান্সার? আরে বলো হ্যাঁ কি না? আরে বলো হ্যাঁ কি না? 28 কি আমার ফাইনাল অ্যান্সার? আপনি বলবেন গুরুজি একদমই না।
আরে না, 28টার পর আপনি ভালো করে খেয়াল করে দেখুন, এটা একটা গোটাটা 29, এখানেও তাই হবে। আমি একটা সাপেক্ষে ওটা ধরে নেবো, তাহলে 28 এই একটা পেলাম 29। আবার দেখো এটা একটা, এটা একটা, তাহলে 1 প্লাস 1, এটা থেকে 3টে, আরে বড় হয়। আবার দেখো বেটা, আবার দেখো এটা থেকে বেরোবে আবার 3টে, কারণ এটা থেকে কটা বেরোবে, একটা পার্ট থেকে কটা বেরোবে শিখেছি 3টে, একটা, দুটো, আর গোটাটা একটা 3টে, তাই না? 3টে। তাহলে আমি দেখাচ্ছি, এদিকে 28 পর্যন্ত ছিল, আবার ধ্যান সে দেখনা বেটা, ধ্যান সে দেখনা। ওকে, কোই হড়বড় নেই, হ্যাঁ, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। তাহলে 28 পর্যন্ত আবার ক্লিয়ার। 28-এর পর তাহলে এটা থেকে কটা বেরোলো, 3টে, তাহলে 28 3। এবার দেখো এই গোটাটা একটা, হ্যাঁ কিনা, গোটাটা একটা, আবার গোটাটা একটা হলো, আবার এই টুকরোটা একটা, আর এই টুকরোটা একটা, আর বলো হাত, এটা একটা, আর এই টুকরোটা একটা, আর গোটাটা একটা, আরো 3টে, তাহলে হলো কটা, 6টা। তাহলে এখানে 6টা, ওপরেও 6টা, তাহলে 28 প্লাস 12, আপনি অ্যান্সার বলবেন কত না গুরুজি 8 আর 2 10, রাইট অ্যান্সার 40, বা কত, ক্লিয়ার। এখানে 6টা, ওপরেও 6টা, একই জিনিস, ক্লিয়ার না বেটা? চলো নেক্সট ফিগার আসা যাক। নেক্সট ফিগার আপনার স্ক্রিনে বলতে হবে হাউ মেনি রেক্টেঙ্গেল আর দেয়ার ইন দিস ফিগার। এই ফিগারে কতগুলো আয়তক্ষেত্র আছে। धीरे धीरे देखना बेटा, हाँ थोड़ा सा टेढ़ा है ये वाला क्वेश्चन। चलो बताओ हाउ मेनी rectangles are there in this figure। কতগুলো আয়তক্ষেত্র আছে এই ছবিতে, চলো বলো। আরে বলো বাবা, বলো, জলদি বলো, ঠিকঠাক করে বলো। আপনি বলবেন কটা টুকরো আছে, 4টে। কটা স্কোয়ার আছে এখানে, বড় 4টে, আপনি বলতে পারেন 4টে, আবার ভেতরে আছে একটা করে, তাহলে 4টের জন্য 4 3 12, 4টের জন্য 12, 4টে বেটা টুকরো দেখতে পাচ্ছ না, এই তো রে বাবা, একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে, একটা টুকরো, তাহলে একটা টুকরো 3টে হয়, তাহলে 4 × 3 12, 12 নিয়ে কার কোশ্চেন, আরে বলো না, আরে বলো নি, ঠিক আছে বেটা, 12টা পর্যন্ত ক্লিয়ার। ওকে, এবার ধ্যান সে দেখনা বেটা, হ্যাঁ 12টা পর্যন্ত সবার ক্লিয়ার। আমি ছবিটা আর একবার আঁকছি। ওকে, थोड़ा सा टेढ़ा है ये वाला क्वेश्चन। तो धीरे धीरे আমরা শিখবো আয়তক্ষেত্র, ধীরে ধীরে শিখবো আমরা আয়তক্ষেত্র, ধীরে ধীরে আমরা শিখবো কি আয়তক্ষেত্র। তাহলে 12টা পর্যন্ত কার কোনো সমস্যা ছিল না। এবার দেখেন, এবার ভালো করে বুঝবে, 12 13, এটা যদি একটা হয় তাহলে 4 দিকে আরো 4টে পাবো, লাইক, তাহলে 12 + 1 13, একটা 14, এই দিক থেকে একটা, এটা 15, বোঝা গেল কি গেল না, এই দিক থেকে একটা 16, 4টে পেলাম, আরো 4টে পেলাম, একটা, দুটো, 3টে, 3টে হারকে 4টে, তাই তো বেটা, 4টে 16। এবার দেখো, এবার কোনগুলো পাচ্ছি, এবার হচ্ছে অবশ্যই এই কাঠটা, এই বড়টা থেকে হিসেব করো, বড়টা, তাহলে বড়টা একটা 17, এটা একটা 18, এটা একটা 19, তাহলে এখন পর্যন্ত 19।
ওকে বেটা, আর আমার আর কোনটা 19, আচ্ছা 19 হয়ে গেল, আর কটা পরে থাকছে, আর দুটো 19, এই দিকটা, ও সরি এই দিকটা বেটা, এই দিকটা, এই দিকটা, এই দিকটা 19 প্লাস 2 21, আর বড় হাত ক্লিয়ার না, ক্লিয়ার না এটা, এই দিকে যেমন দুটো পেলাম এইদিকেও তো দুটো পাবো না, হ্যাঁ কি না, তাহলে 21। আচ্ছা করে ক্লিয়ার। আচ্ছা মোটামুটি আয়তক্ষেত্র আবার কমপ্লিট। এর মধ্যে আশা করি তোমরা কমন পাবে। তো আরো আমরা যখন প্র্যাকটিস করব নেক্সট সেশনে, তখন আরো অনেক মডেল নিয়ে আমরা হাজির হব, কাউন্টি ফিগার নিয়ে। তো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। এখন আমাদের বৃত্ত এবং স্ট্রেট লাইন এই দুটো নিয়ে আমরা পরে আরো কোনো একদিন আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ, লাভ ইউ টু অল বেটা, থ্যাংক ইউ ভেরি মাচ।